শাকিব খানের ক্যারিয়ারের বহুল প্রতীক্ষিত সিনেমা 2016 সালের অপারেশন অগ্নিপথ। এই সিনেমাটার জন্য বিশেষ করে সাকিবিয়ানরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছে। কোনো সারা শব্দ নাই এই সিনেমাটার। এই সিনেমার প্রযোজকের সাথে শাকিব খানের এক বিশাল দ্বন্দ্ব তৈরি হয় এবং তখন মামলাও হয়েছে দুইজনের ভিতরে। এবং প্রযোজক রহমাতুল্লাহ তিনি ধর্ষণের মামলা দিয়েছে শাকিব খানের বিরুদ্ধে। তখনই কিন্তু শাকিব খানের কেরিয়ার শেষ হয়ে যেতে পারত, কিন্তু তখনই কিন্তু শাকিব খানের কেরিয়ার শেষ হয়ে যায়, কিন্তু শাকিব খান তা করে নাই। শাকিব খান সামনাসামনি লড়াই করছে। রহমাতুল্লাহ মিথ্যা অভিযোগ দিয়েছে, সেই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তিনি মামলা করছে। অপারেশন অগ্নিপথের আলোর মুখ দেখতে চলছে এবং হাজার হাজার সাকিবিয়ানরা এই অপারেশন অগ্নিপথের অপেক্ষা করতেছে এবং করছে। কিভাবে, কেন? এটা এমন একটি সিনেমা, হাই বাজেটের সিনেমা। এই সিনেমাটার জন্য অপেক্ষা করবে এটাই স্বাভাবিক, কারণ এই সিনেমাটি শুরু হয় 2016 সালে। ওই সময় এত বাজেটের সিনেমা হয়তো আমাদের বাংলাদেশে কম হইতো, অনেক কম হইতো। এই সিনেমাটা নিয়ে অনেকেই অনেক কথা বলছিল এবং অনেকেই অনেক আলোচনা করতেছিল, মানে এই সিনেমাটা আর আসবো না, আটকা পড়ে গেছে, অনেক জায়জামালা গেছে এই সিনেমাটার পিছনে। তবে অবশেষে সিনেমাটা হয়তো আলোর মুখ দেখবে। অপারেশন অগ্নিপথ এই সিনেমাটার কাজ ধরবে শাকিব খান, হয়তো শিডিউল দিয়েছে। গতকালকে তারা বসছে এবং তখন মিটিং হয়েছে। মিটিংয়ে হয়তো কোনো একটা বিষয় চূড়ান্ত করা হয়েছে, যেহেতু প্রযোজক নিজেই আসছে ক্ষমা চাইতে, এবং সে যে ভুল করছে ভুলটা খুব ইজিলি শাকিব খান তাকে মাফ করে দিছে। এটা আরও নতুন এক অভিজ্ঞতা শাকিব খানের বিষয়ে। বর্তমান সময় এসেও অপারেশন অগ্নিপথের যে হাইপটা উঠছে মাত্র গতকালকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, অপারেশন অগ্নিপথ নিয়ে যেভাবে পোস্ট দেওয়া হইতেছে, স্ট্যাটাস দেওয়া হইতেছে, সাকিবিয়ানরা স্ট্যাটাস দিতেছে, মানে তারা খুব আনন্দিত এই বিষয়টা নিয়ে। আলোর মুখ দেখতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সাকিবিয়ানরাও বেশ আনন্দিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অপারেশন অগ্নিপথের জন্য কারা কারা অপেক্ষা করতেছেন, কারা কারা ওয়েট করতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।